কি রে খোকা, মাইয়া এখনো ঘুমাইতেছে নাকি? কখন সকাল হইছে? দেখ তো, তুই বাজার কইরা চইলা এলি, মাইয়ার কোনো পাত্তা নাই। কার কথা কও মা? অ, বুঝেছি, কানন। কানন মনে হয় ধবলিকে ঘাস খাওয়ানোর লাইগা পেছন বাগানে গেইছে। অ, ভালো ভালো। তা বাবা মানিক, আজ বাজার থেইকা কি আনলি? রোজ রোজ রুই কাতলা খাইয়া মুখ পইচে গেছে। কি আর কমু, হোটেলের ব্যবসা চালনের লাইগা এইসব মাছ আনতে হয়, না হলে কার আর শখ যায় রোজ রোজ রুই কাতলা মাছ আনতে। হোটেলের ব্যবসা? তোর ওই হোটেলের ব্যবসা এইবার লাটে উঠবা। কানন যে কি সব ঘোড়ার ডিম রান্না করে, রোজ আলু পোস্ত আর মাছের ঝোল, আর তাতে মুইঠা মুইঠা চিনি, কি যে স্বাদ হয়। সে যা হয় তা হয় মা, ব্যবসা আমার চললেই হলো। তবে হ্যাঁ, কেউ তো রান্না খারাপ বলে না, তবে আগের মতো ভিড়ও হয় না। হইবা কি কইরা? ওই তো সব রান্না ছিঁড়ি। বাঙাল বাড়ির মতো ভালো ভালো রান্না একবার পেলে মানুষ আঙুল চাইটা চাইটা খাবে। আচ্ছা মা, আচ্ছা, হইছে হইছে। আমি এবার বাজারের ব্যাগটা রাইখা আসি, তারপর কাননকে ডাক দিই, রান্না চাপাতে হমো। কানন, রোজ ধবলিকে খাওনের লাইগা তুমি পেছন বাগানে আইসো, আর আমার মা ভাইবা বসে যে তুমি নাক ডাইকা ঘুমাইতেছ। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তা তোমার মা বুঝি রেগে আছে? কি করব, ধবলিকে সকালবেলা রোজ যদি ঘাস না খাওয়াই, কে খাওয়াবে? তাই আমি আগে এই কাজটা সেরে নিই। আচ্ছা আচ্ছা, সে তুমি ঠিক কথাই কইছ। তা তোমার ধবলিকে ঘাস খাওয়ান হইয়া গেলে তুমি তাড়াতাড়ি রান্না চাইপা ফেলো, রান্না করতে সময় লাগবা। সে নিয়ে তুমি চিন্তা করো না, করব তো শুধু আলু পোস্ত আর রুই মাছের ঝোল, আর যারা যারা রুই মাছ খায় না তাদের জন্য কাতলা মাছের ঝোল আর ভাত। ব্যাস ব্যাস, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। ও ঠাকুমা, ঠাকুমা, আজ কি রান্না হচ্ছে গো? আজ কি নতুন কিছু রান্না হচ্ছে? নতুন রান্না? হ, মাইয়া নতুন কিছু রান্না করতে জানলা তো রানবে, কিছুই তো জানে না। রোজ রোজ আলু পোস্ত আর মাছের ঝোল খাইয়া আমার মুখ পইচা গেল। আমাগো নিজেদের হোটেল থাইকাও কপালে সুখ নাই, রোজ রোজ এক খাবার খাইতা হইতাছে। ও ঠাকুমা, ঠাকুমা, তুমি তো কত ভালো রান্না করতে। যখন আমাদের হোটেল ছিল না, তখন মা আর তুমি দুজনে মিলে রান্না করতে, কত ভালো ভালো রান্না খেতাম। এখন কেন করো না? হ, এইবার মনে হইতাছে সেই কাজটাই করতে হইবা, নইলে আমার ছেলে মানিকের হোটেল লাটে উঠবা। কি গো কানন, অমন মুখ ভার কইরা বইসা আছো কেন? বলি, মার সাথে ঝগড়া টগড়া কইরছ নাকি? তোমাদের তো রোজ বাঙাল ঘটির ঝগড়া লাইগা থাকে। ও মা, ঝগড়া কি আমি করি নাকি? ঝগড়া তো তোমার মাই করে। তাদের রান্নাই নাকি সেরা রান্না, আর আমাদের রান্না কিছুই না। বলি, হোটেলটা তো আমি চালাচ্ছি। আহা, মন খারাপ করতাছ কেন? তাছাড়া মায়ের বয়স হইছে, মা কি একা অত জনের রান্না করতে পাইরে? হ্যাঁ গো হ্যাঁ, জানি। তোমার মায়ের বয়স হয়েছে বলেই তো আমি যা রান্না পারি তাই একা হাতে সব সামলাই।
সে কি তোমার মা আর বোঝে নাকি? সে তো সব সময় আমাকে খোঁটা দিয়ে যায়। আমাদের নাকি রান্নাতে বেশি বেশি করে চিনি ঢেলে দিই, আর শুধু নাকি পোস্ত আর মাছের ঝোলটাই পারি। কেন, ঠিক কথাই তো কইছি। ডাল রান্না করে তাতেও মুইঠা মুইঠা চিনি। মা গো মা, এই মাইয়ার অনেক বড় বড় কথা। শোন মানিক, কাল একটু ইলিশ মাছ আনিয়া দিস তো। ইলিশ মাছের মাথা দিয়া কচু শাক রান্না করবু। মাইয়া খাইয়া দেখো, আঙুল চাইটা চাইটা খাবে। মা গো মা, কচু শাক? ও তো খেলেই গলা চুলকাবে। শেষে কিনা কচু শাক? হোটেলের ব্যবসা যে লাটে উঠবে মা। কেন লাটে উঠবা কেন? গলা চুলকালে একটু লেবু ডইলা নিবা। কাল আমি রান্না করব ইলিশ মাছ দিয়া কচু শাক, নারকেল ছোলা আর কুচো চিংড়ি দিয়া মোচা ঘন্ট, লাউ দিয়া মুগ ডাল আর পালং শাকের ঘন্ট। এই সব কি রান্না বলছেন আপনি মা? মোচা ঘন্ট, লাউ দিয়ে মুগ ডাল? কোনোদিন শুনিনি। পালং শাক? ও মা, লোকে তো এসব খাবেই না মনে হয়। কেন খাবে না কেন? এত সুন্দর সুন্দর রান্না খাবে না? দেখি কেমনে না খাইয়া থাকে। ঠিক আছে মা, আপনার যখন রাঁধতে ইচ্ছা হয়েছে তাহলে আপনি রান্না করবেন। তবে হ্যাঁ, আমি কিন্তু আলু পোস্ত আর কাল একটু চিংড়ি মাছের মালাইকারিও করব। কোনো ভরসা নেই, যদি ওসব এখানকার লোকেরা না খায় তখন। হয়েছে হয়েছে, রোজ এই শাশুড়ি বৌমার বাঙাল ঘটির রান্না লড়াই। আমার হয়েছে যত জ্বালা। উফ, যাই হোক, ভালো কইরা রান্না কইরো দুইজনা। এদের জন্য আমাগো হোটেল ব্যবসা মনে হয় বন্ধ হইবার মুখে। অমানিক, বাড়ির পেছনের দিকা ঘরের চালে বড় বড় লাউ হইছে, না খাইলে নষ্ট হইয়া যাইবা। লাউ পাইরা দিস কালকে, কাল লাউ দিয়া মুগ ডাল করব। আমি একটা বুদ্ধি দিতাছি, কানন মন দিয়া শোনো। মায়ের অনেক বয়স হইতেছে। কাল যদি মায়ের রান্না সকলের ভালো লাইগা থাকে, তুমি বরং ওই রান্নাগুলো মায়ের কাছ থেকে শিখা নিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই হবে। তবে হ্যাঁ, তোমার মায়ের সাথে যতই ঝগড়া করি না কেন রান্না নিয়ে, আমিও জানি তোমার মায়ের হাতের রান্না যথেষ্ট ভালো। আচ্ছা আচ্ছা, দেখা যাক মানুষজন বাঙাল ঘটির রান্না একসাথে পছন্দ করলেই হলো। অনেকগুলো লাউ হয়েছে কানন, গাছের লাউ একদম কচি কচি। আমি পায়রা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দাও, তাড়াতাড়ি দাও, আজ অনেকগুলো রান্না আছে। এরপর গাছের লাউগুলো পেরে পেরে মানিক কাননকে দেয়। এই তো নদী ধারে কত কচু শাক হইছে। কচু ছাড়া বাঙাল বাড়ির রান্না কি আর জমে নাকি? যাই, তুইলা লইয়া যাই। আহা, ইলিশ মাছের মাথা দিয়া কচু শাক ঘন্ট, ভাবলেই জিভে জল চইলা আসে। সবাই আঙুল চাইটা চাইটা খাবে। তবে হ্যাঁ, আমার কাননের রান্নাও ভালো। আলু পোস্তটা ভালোই রান্না করে। মা মা, আজকে আমার খুব মজা হচ্ছে। ঠাকুমা অনেক রান্না করছে, আর তুমিও রান্না করবে। আজকে কত রান্না খাবো। আচ্ছা আচ্ছা, সে নয় খাওয়া দাওয়া হবে। যা, তুই এখন একটু পড়াশোনা করে নে, আর আমিও ওদিকে রান্নাটা করে নিই। ঠিক আছে মা, তাই হবে। আমি তাহলে পড়াশোনাটা করে নিই। কি ব্যাপার কানন দিদি, আজ মনে হচ্ছে আরও অনেক কিছু রান্না করেছো। কি সুন্দর সুন্দর রান্নার গন্ধ আসছে।
আজ তো আমার অফিস যেতে ইচ্ছাই করছে না। হ্যাঁ রে মিনতি, আজ অনেক কিছু রান্না হচ্ছে। তবে হ্যাঁ, আজ শুধু আমি একা রান্না করিনি, আজ আমার শাশুড়ি মাও রান্না করেছে। আজকে আলু পোস্ত, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, নারকেল ছোলা আর কুচো চিংড়ি দিয়ে মোচা ঘন্ট, লাউ দিয়ে মুগ ডাল আর পালং শাকের ঘন্ট। ও মা, এত সুন্দর সুন্দর রান্না! যাক, তাহলে এবার তোমাদের হোটেলে বাঙাল ঘটি রান্না একসাথে খেতে পারবো। অবশ্য আমিও বাঙাল, বিয়ে হয়েছে ঘটি বাড়িতে। এবার থেকে তাহলে ভালোই হলো। এরপর শাশুড়ি বৌমার রান্না খেয়ে গ্রামের সকলেই খুশি হয়, আর তাদের হোটেলটাও ভালোভাবে চলতে থাকে। আর কাননও তার শাশুড়ির কাছ থেকে বাঙাল রান্নাগুলো শিখে নেয়। যাক, বাঙাল ঘটির ঝগড়া তাহলে এবার মিটলো। দুজনের রান্না খাইয়া সবাই যথেষ্ট প্রশংসা করতেছে। রত্না রোজ সকালে পুকুর থেকে জল নিয়ে বাড়ি ফিরত, কিন্তু পুকুরটা ছিল চামেলি আর বিমলের। আরে ওই তো চামেলি আসছে মনে হচ্ছে, যাই চামেলির সাথে একটু কথা বলে আসি। পুকুরের দুই পাড়ে দুইজনের বাড়ি, দেখা হলেও সামনাসামনি কথা হয় না, আজ একটু কথা বলি। এই যে দিদি, তোমার সাথে কিছু দরকারি কথা বলবো বলেই আজকে তোমার বাড়ির সামনে দিয়ে এলাম। শোনো, এটা আমাদের পুকুর, রোজ রোজ আমাদের পুকুর থেকে জল নিও না তো। এটা তুই কেমন কথা বলছিস চামেলি? পুকুর থেকে জল না নিলে খাবার জল পাবো কোথা থেকে? তুই তো জানিস গ্রামে এই একটাই পুকুর। শোনো দিদি, এই গ্রামে নয় আমাদের ওই একটাই পুকুর, কিন্তু পাশের গ্রামে তো অনেক পুকুর আছে। তোমার যদি জলের দরকার হয় তুমি পাশের গ্রাম থেকে জল আনবে, আমাদের পুকুরে হাত দেবে না। এসব তুই কি কথা বলছিস চামেলি? রান্নার জন্য আমি পুকুর থেকে জল নিয়ে যাই, আর খাবার জল পুকুরে তো বাসন মাজা, কাপড় কাচা এ সমস্ত কিছুই করি না, যাতে পুকুরের জল নষ্ট হয়। থাক থাক, তোমাকে আর বেশি সাধু সাজতে হবে না। আমি কি জানি না নাকি আমাদের ওই পুকুরে মাছ চাষ হয়? রোজ জল নিয়ে যাওয়ার বাহানা করে তুমি যে ছোট ছোট মাছ এই কলসিতে ভরে নাও, সেটা কি আর আমি জানি না? এমন কথা বলিস না চামেলি। আমাদের ওই ছোট্ট জমি থেকে যেটুকু আয় হয় তাই দিয়ে ডাল ভাত যেমন জোটে তাই চলে যায়। তোদের পুকুরের মাছ নেব? হায় হায়, এমনটা কখনো ভাবিনি। থাক থাক, আমাদের পুকুরে জল না নিতে এলেই আমি খুশি হব। কথাটা তোমার মনে থাকলেই ভালো। কিরে মিনি, সেই কখন তোকে ভাত খেতে দিয়েছি, এখনো তুই ভাত খাচ্ছিস না কেন? না মা, আমি রোজ এই ভাত আর আলু সিদ্ধ এসব খেতে খেতে আমার আর ভালো লাগে না। ও মামা, কাকিমাদের পুকুরে কত মাছ হয়েছে, কাকিমা আমার জন্য একটা মাছও পাঠায় না। না রে মিনি, কারোর কাছে চেয়ে কখনো খেতে নেই। তোর বাবার যেটুকু সামর্থ্য সেটুকু দিয়েই এইটুকু খাবার জোটে। তুই তো জানিস মা, তোর বাবার ওই ছোট্ট জমিটুকু ছাড়া আর কিছুই নেই। ঠিক আছে মা, আজ আমি আলু সিদ্ধ দিয়েই ভাত খেয়ে নিচ্ছি, কিন্তু আমাকে কালকে একটু মাছ এনে দেবে? আমার না মাছ ভাজা দিয়ে গরম ভাত খেতে খুব ভালো লাগে, কতদিন খাইনি। ঠিক আছে মিনি, তোর বাবা কাজ থেকে ফিরুক, আমি তোর বাবাকে বলবো, এখন খেয়ে নে। কি ব্যাপার রত্না, আজ পুকুরে জল আনতে যাওনি, ঘরের কাজও করনি? বলি, তোমার শরীর টরীর ঠিক আছে তো? পুকুরে আর জল আনতে যাওয়া? কাল চামেলির সাথে দেখা হয়েছিল, পরিষ্কার বলে দিয়েছে ওদের পুকুরে
যেন আর জল আনতে না যাই। সে কি? ওই জল দিয়ে তো আমাদের খাবার জল আসে। ওই জল যদি ব্যবহার করতে না দেয় তাহলে আমরা খাবো কি? যা গরম পড়েছে, এই গরমে আরো বেশি করে জল তেষ্টা পাচ্ছে সবার। তুমি একটু তোমার ভাইয়ের সাথে কথা বলে দেখো না। তোমার ভাই যদি চামেলিকে রাজি করাতে পারে তাহলে জল আনতে যেতে পারি। ঠিক আছে রত্না, তুমি চিন্তা করো না, আমি বিমলের সাথে এটা নিয়ে কথা বলে নেব। এ কি চামেলি, বৌদি একটুখানি জল নেয় সেটা নিয়েও তোমার মনে এত হিংসা? তুমি নাকি শুনলাম বৌদিকে আমাদের পুকুরে জল নিতে বারণ করেছো? হ্যাঁ হ্যাঁ, আমি বারণ করেছি। তুমি তো মাছ বিক্রি করতে সকাল থেকে সন্ধে অবধি দোকানেই বসে থাকো। ঘরের খবর তোমার মাথায় কি ঢোকে? শোনো, আমি কি আর জানি না বৌদি রোজ কলসি করে জলের সাথে মাছও নিয়ে যায়। তাই জন্যই তো তোমাকে দিয়ে বলানো করিয়েছে। আহ চামেলি, একটুখানি জলই তো নিয়েছে, আর বৌদি জলের সাথে মাছ নেবে এমন মানুষ বৌদি নয়। আমি এতদিন ধরে দেখছি তুমি যে কি করো না। শোনো, তোমাকে একটা কথা বলছি। কাল সকালে তুমি দাদার বাড়িতে যাবে। শ্বশুরমশাই জমিটা তোমার দাদাকে লিখে দিয়েছে। তুমি ওই জমির হাফ ভাগ চাইবে। তা কি করে হয়? বাবা জমি দাদাকে দিয়েছে আর পুকুরটা আমাকে। দুজনেই তো আমরা করে খাচ্ছি, আবার ভাগাভাগি করার দরকার কিসের? তোমাকে যা বললাম তাই করো, বেশি মুখে মুখে তর্ক করো না তো। কিরে বিমল, সকাল হলেই তো মাছের ঝুড়ি নিয়ে মাছ বিক্রি করতে বাজারে চলে যাস। আজ হঠাৎ দাদার কথা মনে পড়লো, বলি সূর্য কোন দিকে উঠেছে আজকে? না এসে কি আর উপায় আছে দাদা? যা একখানা বউ বিয়ে করেছি, কথা না শুনলে ভাতই মনে হয় বন্ধ হয়ে যাবে, তাই এলাম। ও আচ্ছা, চামেলি, চামেলি বুঝি তোকে কিছু বলতে পাঠিয়েছে? তা বল বল, কি বলবি বলে ফেল। চামেলি বলছিল যে জমিটায় তুমি চাষ করো তার অর্ধেকটা আমার নামে করে দিতে। আসলে আমার ইচ্ছে নেই, কিন্তু চামেলি তোকে তো তুমি চেনো। সে কি রে বিমল, ওইটুকু জমির ওপর ভরসা করে 3টে মানুষের সংসার চলে। ওই জমিটার অর্ধেক যদি দিয়ে দিই, আমার সংসার চলবে কেমন করে? সেটা তো তুমি ঠিকই বলেছ দাদা। তাহলে তাহলে একটা উপায় আছে। তোমার জমির অর্ধেকটা আমি নিচ্ছি, আর আমার পুকুরের অর্ধেকটা তুমি নাও। তাহলে আর কারোর মনে হিংসা থাকবে না। এটা তুই ভালো কথা বলেছিস ভাই। এটা হলে চামেলিও আর তোর ওপর রাগ করবে না, আর রত্নারও জল নিতে কোনো অসুবিধা হবে না। অমনি অমনি পুকুরটার অর্ধেকটা হাতছাড়া করে দিলে। বলি তোমার মাথায় কি কোনো বুদ্ধি নেই? তোমাকে বলেছিলাম দাদার জমির অর্ধেকটা আনতে, নিজেদের পুকুরের ভাগটা দিতে। তোমাকে কে বলেছিল? আহা চামেলি, এটা নিয়ে আবার অশান্তি করার কি আছে? তোমার তো জমিটা পাওয়া নিয়ে কথা ছিল, জমি পেয়ে গেছো, এখন চুপচাপ থাকো, আর বেশি কথা বাড়িও না। দেখবে এবার আমি কি করি, শুধু দেখো। এভাবে বেশ কিছুদিন চলে যায়। অমল আর বিমল তাদের পুকুরে অনেক মাছ চাষ করে। একদিন সকালে রত্না তার পুকুরের সামনে বসেছিল। আমার বরের ওই বোকা বোকা বুদ্ধির জন্য
পুকুরের অর্ধেকটা দাদা বৌদির হয়ে গেল। দেখাচ্ছি, এই পুকুরের মাছ কিছুতেই ওদের খেতে দেব না। ওদের পুকুরের ভাগের অংশটাতে আমি বিষ ঢেলে দেব, যাতে সব মাছ মরে যায়। বেশ হয়েছে। হায় হায় রে, এ কি সর্বনাশ হলো! পুকুরের সমস্ত মাছ যে মরে গেছে। হায় হায়, এখন কি করি? চামেলি, আমাদের বড় সর্বনাশ হয়ে গেছে। পুকুরে কেউ বিষ মিশিয়ে দিয়েছে, পুকুরের সমস্ত মাছ মরে গেছে। এখন কি হবে? আমি তো চাষ করতেও পারি না, এবার যে না খেয়ে মরবো। সে কি, এ কি বলছো গো? হ্যাঁ গো, আমি তো শুধু দিদিদের ভাগের পুকুরটাতে বিষ মিশিয়েছিলাম। আমাদের পুকুরের মাছগুলো বুঝি মরে গেছে? হায় হায়, এখন কি হবে? এটা তুমি কেমন কথা বলছো চামেলি? তোমার মাথায় কি এতটুকু বুদ্ধি নেই? একই পুকুরের জলের অর্ধেকটা কি বিষ আর অর্ধেকটা বিষ ছাড়া, এমনটা কি সম্ভব? এরপর চামেলি বুঝতে পারে সে অন্যের ক্ষতি করতে গিয়ে আসলে নিজেরই সবচেয়ে বড় ক্ষতি করে ফেলেছে। অন্যদিকে অমল তার ভাগের জমিটাতে সততা ও পরিশ্রমের সাথে ফসল ফলাতে থাকে। দিদি গো, দিদি, বলি বাড়ি আছো? একটু এসো দিদি, তোমার সাথে একটু জরুরি কথা আছে। এ কি রে চামেলি, তুই আজ আমার বাড়িতে, তাও এত সকাল সকাল? বল, বলি কিছু দরকার আছে নাকি? আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও দিদি। আমি তোমার ওপর হিংসা করে নিজেরই সর্বনাশ ডেকে এনেছি। আমাদের ওই পুকুরে বিষ মিশিয়ে দিয়েছি, সমস্ত মাছ মরে গেছে। এখন কি হবে দিদি? আমরা যে না খেতে পেয়ে মরে যাব। এসব তুই কি বলছিস চামেলি? পুকুরে বিষ মিশিয়ে সমস্ত মাছ নষ্ট করে ফেলেছিস? হায় হায় রে! একদিন তুমি আমাদের পুকুর থেকে খাবার জল নিয়ে আসতে বলে আমার অনেক হিংসা হতো। আজ আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আর তার সাথে ভিক্ষাও চাইছি। আমাদের কটা দিন একটু খেতে দেবে গো? বুঝলি চামেলি, আমি তোকে কখনো যা হিসাবে দেখিনি, সবসময় নিজের ছোট বোনের মতোই দেখেছি। আজকে তোদের এই বিপদের দিনে আমরা যদি পাশে না থাকি, তাহলে আর কিসের দাদা বৌদি? কোনো চিন্তা নেই, দামি দামি খাবার খাওয়াতে না পারলেও ডাল ভাত খাওয়াতে পারবো। বাঁচালে দিদি। সত্যি, আমার স্বামী ঠিকই বলতো, তোমার মন অনেক বড়, আমিই বুঝতে পারিনি।